হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজানা রিমি চলে এসেছি একটা ঘরোয়া স্টাইলে হাঁসের মাংসের রেসিপি নিয়ে। আর আগেই বলে রাখি যে আমি এখানে এখনও রান্না শেখাতে নয়, আমি নিজেই এখনও শিখতেছি। তো যেভাবে পারি রান্না করার চেষ্টা করি, আর সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করি। তো আমি এখানে নতুন, যেহেতু আমার চ্যানেলটা নতুন, তো সবাই আশা করছি সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিও। তো বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আর কোনো নেগেটিভ কমেন্ট করবেন না দয়া করে, কারণ আমি একদমই নতুন। আর আপনারা যারা অভিজ্ঞ তারা দয়া করে আমাকে জাজ না করে ভালো কিভাবে হবে সেটা বলে দিলে খুশি হব। তো আজকে এই হাঁসের মাংসের রেসিপিতে আমি কিভাবে রান্না করেছি আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি 2টা তেজপাতা, 2-3 টুকরো কি বলে দারুচিনি, 3-4টা ছোট এলাচ, তারপরে 3-4টার মতো লবঙ্গ, এগুলোকে আমি তেলে ফ্রাই করে নিয়েছি। এরপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে হালকা লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব হাঁসের মাংস। আর হাঁসের মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। তো এরপরে এটাকে আমি ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, লবণের, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে গিয়ে জিরা, তারপরে জয়ফল নিয়েছি সামান্য, আর জয়ত্রী নিয়েছি সামান্য। এগুলোকে গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি। এরপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকবার করে। আর আমি শুনেছি যে তরকারি মাংস এগুলো যত কষানো হবে তত স্বাদ বাড়ে। তো এই জন্য আমি বেশ কয়েকবার করে এটাকে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আলু অ্যাড করার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন একদম তেল ওঠা ওঠা ভাব চলে আসবে, তখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। আর পানি অ্যাড করে দেওয়ার পরে যখন একদম বুদবুদ চলে আসবে, তখন ঢাকা দেওয়ার আগে আর কি আমি এর মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিব, কারণ রসুন আমাদের ঘরে একজন আছে ছোট সদস্য হলেও সে রসুন খুব পছন্দ করে, আর আমরাও রসুন খুব পছন্দ করি। তো এই জন্য কয়েকটা রসুন অ্যাড করে দিব। হাঁসের মাংসে রসুন অ্যাড করে কিনা যদিও আমি জানি না, বাট আমি অ্যাড করলাম। তো এরপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে রসুনগুলোকে একটু ডুবিয়ে দিয়ে তারপরে এর মধ্যে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পরে 10 থেকে 15 মিনিট পরে ঢাকা তুলে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। আর ঢাকা দিয়ে দেওয়ার পরে যখন আবার চেক করব, তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবার 10-15 মিনিটের জন্য রেখে দিব। এরপরে এটা ভালোভাবে যখন একদম সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা নিজেদের পছন্দ মতো হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার পরে আমি চেক করে দেখতেছিলাম যে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি রান্না করতে গেলে একদমই লবণ চেক করি না, আনুমানিক দিয়ে দেই, বেশি হলেও হয় আবার কম হলেও হয়, আমি চেক করি না। তো ভিডিওর ক্ষেত্রে একটু চেক করে দেখলাম।